লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম প্রতিটি সজীব কোষের বাইরে থাকে প্রোটিন নির্মিত একটি অর্ধবেদ্য পর্দা যার নাম কোষ পর্দা এবং কোষের ভেতরে থাকে সজীব প্রোটোপ্লাজম যা থকথকে জেলির ন্যায় হয় এবং থাকে অসংখ্য সজীব কোষীয় অঙ্গাণু। আরও আমরা দেখেছিলাম মাইটোকন্ড্রিয়াকে, যাকে বলা হয় কোষের শক্তিঘর, আর দেখেছিলাম গলগি বস্তু যা এই উৎপন্ন শক্তির সংবহন করে এক স্থান থেকে অন্য স্থানে। আজকের ভিডিওতে আমরা দেখব আরেকটি সজীব কোষীয় অঙ্গাণু যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের ভেতরে কঙ্কালের ন্যায় কাজ করে, যা কোষের ভেতরে আকৃতি প্রদান করে। বিজ্ঞানীরা যখন এটিকে আরও গভীরভাবে অধ্যয়ন করলেন তখন দেখতে পেলেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে দু রকমের। একরকম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ কেন? কারণ এতে উপস্থিত ফ্যাট বা চর্বি। এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হওয়ার কারণ এতে উপস্থিত দানাদার রাইবোজোম, যা আরেকটি সজীব কোষীয় অঙ্গাণু। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হওয়ার কারণ এতে উপস্থিত দানাদার রাইবোজোম, যা প্রোটিন সংশ্লেষ করে এবং এই প্রোটিন দ্বারাই কোষ এবং কোষীয় অঙ্গাণু তৈরি হয়। রাইবোজোম দু রকমের হয়, একটি 70S প্রকৃতির আর একটি 80S প্রকৃতির, যেখানে এসকে বলা হয় সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট, অর্থাৎ তরল নিমজ্জিত করলে পরে 80S প্রকৃতির রাইবোজোম আগে নিমজ্জিত হবে, তারপরে 70S হবে, অর্থাৎ 80S এর ওজন 70S এর তুলনায় বেশি হয়। ভাইরাস ব্যাকটেরিয়া যাদের খালি চোখে আমরা দেখতে পাই না, তাদের প্রোটিনের প্রয়োজনীয়তা কম হয়, তাই তাদের কোষে থাকে 70S প্রকৃতির রাইবোজোম। খালি চোখে যাদের দেখা যায়, যেমন আমরা, গাছপালা, এদের বেশি প্রোটিনের প্রয়োজন হয়, তাই এখানে থাকে 80S রাইবোজোম। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।